আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এমডি মুজাহিদ হাসান, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আগামী 1 আগস্ট থেকে আমাদের লেভেল 2 টার্ম 2 সেমিস্টার শুরু হতে যাচ্ছে। এই সেমিস্টারে এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো শুধু ইউনিভার্সিটি এক্সামের জন্য না, বরং একজন সাইবার সিকিউরিটি প্রফেশনাল হওয়ার ফাউন্ডেশন তৈরি করবে। এই ভিডিওতে আমি শেয়ার করব পুরো সেমিস্টার রোডম্যাপ। কোন সাবজেক্ট সবচেয়ে ডিফিকাল্ট, কোন সাবজেক্টে কি কি পড়তে হবে, কোন ল্যাব সেটআপ লাগবে অ্যান্ড কি কি টুলস ইনস্টল করতে হবে, এবং সেমিস্টার শুরুর আগে আমাদের কি কি করে প্রিপেয়ার থাকতে হবে। যদি আপনি সাইবার সিকিউরিটি স্টুডেন্ট হন অথবা ভবিষ্যতে পেনিট্রেশন টেস্টার, SOC অ্যানালিস্ট, সিকিউরিটি ইঞ্জিনিয়ার অথবা সিকিউরিটি রিসার্চার হতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা ছিল আমাদের টাইটেল স্লাইড। নেক্সটে আমরা যাচ্ছি অ্যাবাউট দিস রোডম্যাপ স্লাইড। এখানে শুরুতেই একটা জিনিস বলতে চাই, অনেক স্টুডেন্ট সেমিস্টার শুরু হওয়ার পর বুঝতে পারে না কোন সাবজেক্ট আগে পড়বে। কেউ পাইথন নিয়ে ব্যস্ত, কেউ ক্রিপ্টোগ্রাফি, কেউ আবার নেটওয়ার্ক সিকিউরিটি। কিন্তু আসলে পুরো সেমিস্টারটা 4টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। নাম্বার 1 ক্রিপ্টোগ্রাফি, নাম্বার 2 নেটওয়ার্ক সিকিউরিটি, নাম্বার 3 অ্যাপ্লিকেশন সিকিউরিটি এবং নাম্বার 4 পাইথন স্ক্রিপ্টিং। এই 4টা জিনিস যদি আমরা ভালোভাবে শিখতে পারি, তাহলে ফিউচার এর অনেক ক্যারিয়ার পাথ ওপেন হয়ে যাবে। এখানে ক্রিপ্টোগ্রাফিতে আমরা দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন, ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন সাইফার্স, এনক্রিপশন ইটিসি আছে। নেটওয়ার্ক সিকিউরিটিতে আমাদের আছে হচ্ছে প্রোটোকলস, ফায়ারওয়ালস, আইডিএস, আইপিএস, ভিপিএনস, ওয়্যারলেস সিকিউরিটি। অ্যান্ড অ্যাপ্লিকেশন সিকিউরিটিতে আছে ওয়াপস, টপ 10, সিকিউর কোডিং, পেনিট্রেশন টেস্টিং। অ্যান্ড পাইথন স্ক্রিপ্টিংয়ে আছে হচ্ছে সিকিউরিটি অটোমেশন, টুলিং অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটি। নেক্সট স্লাইডে যদি যাই, এখানে এবার দেখে নেওয়া যাক আমাদের পুরো সেমিস্টারের সাবজেক্ট লিস্ট। এটা হচ্ছে আমাদের লেভেল 2 টার্ম 2 বা 4th সেমিস্টারের সাবজেক্ট লিস্ট। এখানে মোট 8টা সাবজেক্ট আছে। এর মধ্যে কিছু থিওরি আর কিছু সেশনাল বা ল্যাব সাবজেক্ট। থিওরি সাবজেক্ট আমাদের কনসেপ্ট বল করবে, আর সেশনাল সাবজেক্ট আমাদের হ্যান্ডস অন স্কিল ডেভেলপ করবে। তাই আমার মতে এই কম্বাইনেশনটা খুব ব্যালেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফিকাল্টি র্যাঙ্কিং। আমি মেইনলি এই যে ভিডিওটা বানাচ্ছি, এটা যারা দেখতেছেন লেভেল 2 টার্ম 2 সেমিস্টারে পড়বেন, তারা এই ভিডিওটা দেখে আসলে বোধগম্য হতে পারবেন যে আমাদের রিয়েলি এই সেমিস্টার শেষে কি কি কমপ্লিট হবে, কিভাবে পড়তে হবে, সেমিস্টারের পাথওয়েটা জানতে পারবেন। আপনার টিচার আপনাকে যেভাবেই পড়াক, ক্লাস নিক বা না নিক, আপনাকে বলুক বা না বলুক, কিওয়ার্ডসগুলোর সাথে পরিচিত করুক বা না করুক, আপনি যদি আমার এই ভিডিও দেখেন, তাহলে আপনি পুরা ক্লিয়ার হয়ে যাবেন। আপনার ভার্সিটি আপনাকে সময় দিল কি না দিল, এটা ডাজেন্ট ম্যাটার। আপনার পড়া আপনার নিজেকেই করতে হবে। সো ডোন্ট ওয়ারি, আমার ভিডিওটা কমপ্লিট করে দেখুন এবং এই ওয়াইজ আগান, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো এখানে আমি যেহেতু ডিফিকাল্টি র্যাঙ্কিং দিছি, এখানে আমি আবার কালার মার্কিং দিয়ে বোঝাই দিছি। এখানে যে পিঙ্কিশ কালার, এটা হচ্ছে হার্ডেস্ট, এবং ইয়েলোটা মিডিয়াম, এবং ব্লু যেটা, এটা হচ্ছে ইজিয়ার। তো প্রথমেই হচ্ছে ইজি সাবজেক্ট দিয়ে র্যাঙ্কিংয়ে দেখাইছি, দেন হচ্ছে মিডিয়াম, দেন হচ্ছে হার্ডেস্ট। পুরো সেমিস্টারের সবচেয়ে চ্যালেঞ্জিং সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড ক্রিপ্টোগ্রাফি, দ্বিতীয় হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি, তারপর পাইথন, তারপর অ্যাপ্লিকেশন সিকিউরিটি। অবশ্য ডিফিকাল্টি স্টুডেন্ট অনুযায়ী চেঞ্জ হতে পারে। আপনার পছন্দ যে সাবজেক্ট, সেটা আপনার কাছে অবশ্যই ইজি লাগবে। যদি প্রোগ্রামিং ভালো হয় তাহলে পাইথন সহজ লাগবে, যদি ম্যাথমেটিক্স ভালো হয় তাহলে ক্রিপ্টোগ্রাফি সহজ লাগতে পারে। কিন্তু ওভারঅল সিলেবাস কনসিডার করলে এই র্যাঙ্কিংটাই আমার কাছে সবচেয়ে রিয়েলিস্টিক মনে হচ্ছে। কারণ আপনাকে অ্যাপ্লাইড ক্রিপ্টোগ্রাফিতে অনেক কিছু জানতে হবে, কনসেপ্ট থাকতে হবে, ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। সো এটা ওভারঅল একটু হার্ডই হবে। তো এবার আমি সাবজেক্ট লিস্টের যে সাবজেক্ট ওয়াইজ আমি যদি বলা শুরু করি, এবার আসে সবচেয়ে ডিফিকাল্ট সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড ক্রিপ্টোগ্রাফি। পার্সোনালি আমি মনে করি এই সাবজেক্টটাই পুরো সেমিস্টারের জিপিএ ডিসাইড করতে পারে। কারণ এখানে শুধু থিওরিই নাই, এখানে ম্যাথমেটিক্স আছে, মডুলার অ্যারিথমেটিক আছে, আরএসএ আছে, এইই আছে, ডিইএস আছে, ডিজিটাল সিগনেচার আছে, হ্যাশিং আছে, ইসিসি আছে।
ক্লাসিক্যাল সাইফার থেকে শুরু করে মডার্ন ক্রিপ্টোগ্রাফি পর্যন্ত অনেক কিছু শিখতে হবে। তো স্ট্র্যাটেজি হবে প্রতিদিন অন্তত 30 মিনিট শুধু ক্রিপ্টোগ্রাফি প্র্যাকটিস করা। শুধু ডেফিনেশন পড়লেই হবে না, ক্যালকুলেশন সলভ করতে হবে। পাইথন দিয়ে ছোট ছোট ক্রিপ্টো প্রোগ্রাম লিখতে হবে। আর এক্সামের জন্য নিজের হার্ড রিটেন নোট বানাতে হবে। এরপরে হচ্ছে অ্যাডভান্স পাইথন অ্যান্ড স্ক্রিপ্টিং সাবজেক্ট। সাইবার সিকিউরিটিতে পাইথন এর ইম্পর্টেন্স আলাদা করে বলার দরকার নাই। অটোমেশন, পেন টেস্টিং, লগ অ্যানালাইসিস, এপিআই টেস্টিং, নেটওয়ার্ক স্ক্যানিং সব জায়গায়তে পাইথন লাগে। এই সেমিস্টারে আমাদের গোল শুধু এক্সাম পাস করা না, আমি চাই পাইথন দিয়ে প্র্যাকটিক্যাল প্রজেক্ট যেন বানানো হয়। যেমন পাইথনের প্র্যাকটিক্যাল কিছু প্রজেক্টের এখানে আমি আইডিয়া দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে পোর্ট স্ক্যানার, লগ অ্যানালাইজার, পাসওয়ার্ড চেকার, ফাইল ইন্টিগ্রিটি মনিটর, এপিআই অটোমেশন অ্যান্ড ওয়েবসাইট হেডার চেকার। আমার বিশ্বাস হচ্ছে প্রজেক্ট বিল্ড না করলে প্রোগ্রামিং কখনোই ইমপ্রুভ হয় না। ইন্ডিভিজুয়ালি যদি আমার নিজের কথাই বলি, আমি প্রোগ্রামিংয়ে খুবই দুর্বল। এমন না যে আমি প্রোগ্রামিংয়ের কনসেপ্ট বুঝি না, সব বুঝি, কিন্তু প্র্যাকটিস করা হয় না। এই জন্য আমাকে যদি কোনো প্রবলেম সলভ করতে দেওয়া হয়, আমি সলভ করতে পারি না। তো আপনারা কেউ এমনটা করবেন না। আমি এখানে যে প্রজেক্টের আইডিয়া দিছি এগুলা বিল্ড করার চেষ্টা করবেন। এআই এর হেল্প নিতে পারেন। মানুষ বলে এআই এর হেল্প নিলে নাকি কপি পেস্ট হয়। আমি এটাকে পুরোপুরি রং মনে করি, কারণ এআই আপনাকে হেল্প করবে আপনার টিচারের থেকে ভালো করে বোঝাইতে, এবং সেই ওয়াইজ আপনি জাস্ট ওটা পড়ে বুঝে করবেন, দেন আপনি ফাইনালি একদম প্রো হয়ে যাবেন। এরপর হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি। এই সাবজেক্টটা আমার কাছে সবচেয়ে বেশি রিয়েল ওয়ার্ল্ড নেটওয়ার্কিং বুঝতে সাহায্য করবে মনে হচ্ছে, কারণ এখানে আমরা শিখব টিএলএস মানে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, ভিপিএন, ফায়ারওয়াল, আইডিএস, আইপিএস, ওয়্যারলেস সিকিউরিটি, কার্ভারোস, আইওটি সিকিউরিটি অ্যান্ড ক্লাউড সিকিউরিটি। খুব ভারী ভারী এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। আমরা শুধু থিওরি পড়বো না, কালি লিনাক্স ওপেন করে ওয়ারশার্ক দিয়ে প্যাকেট অ্যানালাইসিস করব, এনম্যাপ দিয়ে স্ক্যান করব, উবুন্টু সার্ভার কনফিগার করব। কারণ নেটওয়ার্ক সিকিউরিটি বই পড়ে শেখা যায় না, প্র্যাকটিস করতে হয়। এরপরে হচ্ছে সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সিকিউরিটি সাবজেক্ট। এই সাবজেক্টের জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড, কারণ ফিউচারে কেউ যদি ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টার হতে চায়, তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট তার জন্য। এখানে ওয়াপস টপ 10 শিখতে হবে। এসকিউএল ওয়াপস টপ 10 থাকবে হচ্ছে এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং, সিএসআরএফ অথেন্টিকেশন, সিকিউর কোডিং, থ্রেট মডেলিং, সিকিউর সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সব কিছুই ইন্ডাস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট। এবং ল্যাবে বার্ড সুয়েট, ডিভিডাব্লিউএ, জুইসব, ডকার, পোস্টম্যান ব্যবহার করতে হবে, অবশ্যই শুধুমাত্র নিজের ল্যাব বা অথরাইজ এনভায়রনমেন্টে। এরপরে হচ্ছে সেশনাল ল্যাবস। এখানে তো থিওরি পড়লেই হবে না, ল্যাব সাবজেক্টগুলোই আসলে প্র্যাকটিক্যাল স্কিল তৈরি করবে। এর আগে যেগুলো বললাম প্রত্যেকটা সাবজেক্টের থিওরি বেসড আলোচনা করলাম, কি কি আমাদের থিওরি জানতে হবে। এখানে আমাদের ল্যাব সাবজেক্টগুলোই আসলে প্র্যাকটিক্যাল স্কিল তৈরি করবে। পাইথন ল্যাবে কোডিং করতে হবে, নেটওয়ার্ক ল্যাবে প্যাকেট অ্যানালাইসিস অ্যান্ড অ্যাপ্লিকেশন সিকিউরিটি ল্যাবে বার্ড সুইট দিয়ে টেস্টিং। আমি চেষ্টা করব প্রতিটি ল্যাব গিটহাবে আপলোড করতে, তো আপনিও চেষ্টা করবেন এটা করার জন্য। এরপরে হচ্ছে একটা আমাদের যে সাবজেক্টের বাইরের রিলেটেড সাবজেক্ট, বাট আমাদের জন্য না, ইমার্জিং টেকনোলজিস। এই সাবজেক্টটা তুলনামূলক ইজি, কিন্তু প্রেজেন্টেশনের জন্য খুব ইউজফুল। এখানে এআই, মেশিন লার্নিং, ব্লকচেন, কোয়ান্টাম কম্পিউটিং, আইওটি, ইন্ডাস্ট্রি 4.0 অ্যান্ড ইন্ডাস্ট্রি 5.0 এগুলো নিয়ে পড়বো। আর এই স্লাইডটা হচ্ছে আমার সব থেকে পছন্দের স্লাইড। এটা যদি আপনারা বুঝতে পারেন এবং এটা ফিল করতে পারেন এবং এই ওয়াইজ কাজ করতে পারেন, তাহলে আপনাদের পুরা সেমিস্টারটা ইজি হয়ে যাবে এবং সেমিস্টার শেষে আপনি একজন গর্বিত স্টুডেন্ট এবং যে পথে আগাতে চাচ্ছেন সেই পথে কাছাকাছি চলে যাবেন। আমার পুরো ল্যাব সেটআপ হবে হচ্ছে ভার্চুয়াল বক্সের উপর। কালি লিনাক্স থাকবে অ্যাটাকার মেশিন হিসেবে, উবুন্টু হবে টার্গেট মেশিন, উইন্ডোজ ভার্চুয়াল মেশিন থাকবে ইউজার মেশিন হিসেবে, আর ডকারের মাধ্যমে ডিভিডাব্লিউ জুইসরাব ওয়েবগার্ড রান করবো। এগুলা কিসের জন্য? ডিভিডাব্লিউ জুইসরাব ওয়েবগার্ড এগুলো হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টারের যারা তারা এখানে প্র্যাকটিস করে শেখার জন্য। এই সেটআপ দিয়েই সেমিস্টারের বেশিরভাগ প্র্যাকটিক্যাল করা যাবে।
এই সেমিস্টারের জন্য আমি যে টুলস ব্যবহার করব সেগুলো হচ্ছে ভিএস কোড, পাইথন, গিটহাব, বারসুইট, ওয়ারশার্ক, এনম্যাপ, ডকর, পোস্টম্যান, এসকিউএল ম্যাপ, গোবাস্টার, এফএফইউ, ব্যান্ডিট, সেমগ্রাফ। এগুলো আপনার সাবজেক্ট ওয়াইজ ডিপেন্ড করতেছে। আমি সুন্দর করে এখানে সাজাই দিছি। তো এগুলো সব কিছু যদি জানতে পারেন তাহলে পুরো হয়ে যাবেন। আমি চেষ্টা করব প্রতিটা টুল নিয়ে ফিউচারে আলাদা ভিডিও বানাতে এবং আপনাদেরকে বোঝাতে। এইখানে যে 30 ডেজ প্ল্যান দিয়ে দিছি একটা প্রিপারেশন, অর্থাৎ সেমিস্টার শুরু হওয়ার আগে, যেহেতু আমাদের সেমিস্টার শুরু হওয়ার আগে টাইম মাত্র 15 দিন, তো আপনাকে 2x গুণে কাজগুলো করতে হবে। প্রথম সপ্তাহে পাইথন শিখতে পারেন, দ্বিতীয় সপ্তাহে ক্রিপ্টোগ্রাফি, তৃতীয় সপ্তাহে নেটওয়ার্ক সিকিউরিটি এবং ফোর্থ সপ্তাহে অ্যাপ্লিকেশন সিকিউরিটি। এই প্রিপারেশন থাকলে সেমিস্টার শুরু হওয়ার পর প্রেশার অনেক কম থাকবে। উইকলি স্টাডি প্ল্যান, এটা ডিপেন্ডস করে পার্সোনালি আপনার উপর, আপনার ক্যাপাবিলিটি, স্ট্যামিনা এগুলোর উপর। এরপর হচ্ছে গিটহাব পোর্টফোলিও প্ল্যান। শুধু এক্সামের জন্যই আসলে আমাদের পড়লে হবে না। আমি চাই সেমিস্টার শেষে গিটহাব প্রোফাইলে আমরা যারা এই ভিডিও দেখতেছি সকলেরই যেন একটা রিয়েল প্রজেক্ট থাকে। পাইথন স্ক্রিপ্ট, ক্রিপ্টোগ্রাফি ল্যাবস, নেটওয়ার্ক সিকিউরিটি ল্যাবস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি রিপোর্টস আর প্রেজেন্টেশন রিপোজিটরি। কমন মিস্টেক্স যেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, কিছু মিস্টেক্স আমিও অ্যাভয়েড করতে চাই। শুধু থিওরি পড়লে হবে না, শুধু টিউটোরিয়াল দেখবো না, আনঅথরাইজড ওয়েবসাইট টেস্ট করা যাবে না, আর প্রতিটা ল্যাব প্রপারলি ডকুমেন্ট করতে হবে। এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, এগুলো আপনারা একটু দেখে বুঝে নিয়ে স্লাইডও দিয়ে দিব আছে ইসে ডিসক্রিপশন বক্সে। এরপর হচ্ছে সেমিস্টার শুরু হওয়ার আগে এই চেকলিস্ট কমপ্লিট করার চেষ্টা করবেন। ভার্চুয়াল বক্স রেডি রাখবেন, অর্থাৎ আপনার ল্যাব সেট আপ, যেখানে থাকবে কালি রেডি, উবুন্টু রেডি, উইন্ডোজ ভার্চুয়াল মেশিন থাকবে, ডকার থাকবে, বারসুইট থাকবে, ওয়ারশার্ক থাকবে, গিটহাব থাকবে, প্রিপারেশন প্ল্যান থাকবে। এগুলো থাকলে আপনি যদি রেডি করে রাখেন তাহলে আপনার কারোর কাছে দৌড়াদৌড়ি করা লাগবে না এবং আপনি সুন্দর করে আপনার কাজগুলো সেরে ফেলতে পারবেন। এখানে আরো অনেক কিছু বলা আছে, এগুলো আপনি দেখে নেবেন এবং বুঝে নেবেন। এই ছিল আমার পুরো লেভেল টু টার্ন টু রোড ম্যাপ। আমি শুধু পড়াশোনা করব না, এই পুরো জার্নিটাই ডকুমেন্ট করব। প্রতিটি ল্যাব, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, গিটহাব আপডেট, এক্সাম প্রিপারেশন এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এই চ্যানেলে নিয়মিত শেয়ার করব। যদি আপনারাও সাইবার সিকিউরিটি নিয়ে আগ্রহ থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন এই সেমিস্টারের কোন সাবজেক্ট নিয়ে আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।